শিশু ধর্ষণের ঘটনায় করা মামলার অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ শফিকুর রহমানের ছেলে রাফাত চৌধুরীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। নেত্রকোনার মদনে আলোচিত মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদি ওরফে সাগর র্যাব 14 ময়মনসিংহ কর্তৃক গ্রেপ্তার। মসজিদ করে পিচ্ছি পিচ্ছি ভোলা পান নাই নিয়ে হেরা আকাম কুকাম করে এলেই জান্নাতের টিকিট ওগর আর কোনো কিছু টিকিট লাগে না, এটাই জান্নাতের টিকিট। মহিলাগণ নিয়ে যায় হেরা মসজিদ করে মধ্যে তুই আকাম কুকাম করে, এটাই হচ্ছে জান্নাতের টিকিট। আর কি শুনবেন, আর কি কবার তাদের বিচার না করি, সমাজের লোকজন আমরা যদি ধর্ষককে দোষারোপ না করি, তাহলে আমরা কি করে আশা করব যে ধর্ষণ কমবে? ধর্ষণ আসলে কমবে না। ধর্ষক তৈরির প্রক্রিয়া যদি চালু থাকে তাহলে কোনোভাবেই ধর্ষণ বন্ধ করা সম্ভব নয়। আমরা নারী সংহতির পক্ষ থেকে জোরালোভাবে দাবি জানাই, এই পর্যন্ত যত ধর্ষণের ঘটনা ঘটেছে প্রত্যেকটা ধর্ষককে গ্রেফতার করতে হবে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এবং তাজা খবর আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। সারা দিনের আপডেটগুলো অবশ্যই আসুন এক ক্লিকে শেষ পর্যন্ত দেখতে থাকি, না টেনে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ছেড়ে চলে যাওয়ায় জীবিকার তাগিদে তার মা সিলেটে গৃহ পরিচারিকার কাজ করেন। এর জন্য নানা বাড়িতে থেকে ওই মাদ্রাসায় লেখাপড়া করত শিশুটি। সম্প্রতি শিশুটি অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নিলে জানা যায় শিশুটি অন্তঃসত্ত্বা। পরে তার মা বাদী হয়ে মাদ্রাসা শিক্ষকের নামে মামলা দায়ের করে। এর প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টাকে চাপা দেওয়ার বা নিষ্পত্তি করার চেষ্টা করা হয়। এইভাবে যদি আমরা ধর্ষকদেরকে ছেড়ে দেই, আমরা যদি তাদের বিচার না করি, সমাজের লোকজন আমরা যদি ধর্ষককে দোষারোপ না করি, তাহলে আমরা কি করে আশা করব যে ধর্ষণ কমবে? ধর্ষণ আসলে কমবে না। ধর্ষক তৈরির প্রক্রিয়া যদি চালু থাকে তাহলে কোনোভাবেই ধর্ষণ বন্ধ করা সম্ভব নয়। আমরা নারী সংহতির পক্ষ থেকে জোরালোভাবে দাবি জানাই, এই পর্যন্ত যত ধর্ষণের ঘটনা ঘটেছে প্রত্যেকটা ধর্ষককে গ্রেফতার করতে হবে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একজন দুজনকে রাজফায়ারে দিয়ে মেরে ফেলে আসলে এই ধর্ষণের উৎসব বন্ধ করা যাবে না। মানুষজন লুকিয়ে বা প্রলোভন দেখিয়ে, ভয় দেখিয়ে, থাকার ভয় দেখিয়ে ধর্ষণ করেই যাবে, ধর্ষণ অব্যাহত থাকবে। তাই বন্ধুগণ, আমরা বলতে চাই আমাদেরকে, আমাদের নারীদেরকেও বুঝতে হবে, আমাদের তাহলে আমাদেরকে যে রিপোর্ট করতে হবে এবং আমাদেরকে বিচার চাইতে হবে। আমরা যত লোক সরকার হয়ে আমরা যত চুপ করে থাকবো, আমরা আমাদের দিয়ে রাখবো, তত ধর্ষকরা বেপরোয়া হয়ে উঠবে। অতএব আপনার আমার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদেরকে সংগঠিতভাবে করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজকে নারী সংগঠির পক্ষ থেকে পাড়ায় পাড়ায় মহল্লায় প্রতিরোধ ঐক্য কমিটি গড়ে তোলার আহ্বান জানিয়ে এবং আজকে যারা এই মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন, বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের পাঠশালার শিশুরা, শিক্ষার্থীরা শিক্ষার্থীরা যারা দীর্ঘ সময় ধরে আমাদের ব্যানার নির্মাণ করে দাঁড়িয়েছেন, তাদেরকে তাদের কাছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই ত্রিপুর অঞ্চলের নারী সংগঠন তারা এখানে এসেছে। আরো ধন্যবাদ জানাই যারা ব্যক্তিরা এখানে যারা আমাদের কথা শুনছেন, যারা কিভাবে বলে এই মানববন্ধনের সাথে সংহতি জানিয়েছেন, আমাদেরকে সমর্থন জানাচ্ছেন। আমরা কৃতজ্ঞতা জানাই, প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাই এবং ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানিয়ে
ঘোষণা করছি। মসজিদ করে পিচ্ছি পিচ্ছি ভোলা পান নাই মিয়া হেরা আকাম কুকাম করে এলেই জান্নাতের টিকিট ওগর আর কোনো কিছু টিকিট লাগে না, এটাই জান্নাতের টিকিট। মহিলাগণ নিয়ে যায় হেরা মসজিদ করে মধ্যে তুই আকাম কুকাম করে, এটাই হচ্ছে জান্নাতের টিকিট। আর শিক্ষক ধর্ষণকারী নন, ধর্ষণকারী তার আপন নানা। এই শিক্ষার্থী নিয়ে আগেও একবার বিচার বসেছিল, 3 লক্ষ টাকা দাবি করা হয়েছিল এই শিক্ষকের কাছে। শিক্ষক বলেছিল আমি অপরাধ করি নাই, আমি ডোনেশন দিব না। তারপরে তাকে ফাঁসানো হয় এই চক্রান্তে। শিশুদের জন্য আজ আমাদের এই আলেম সমাজ ধ্বংস হচ্ছে, কলঙ্কিত হচ্ছে। সত্য একদিন প্রকাশিত হয় এবং হচ্ছে। দিয়া আমার বিছানাটা ঝাড়ু দিয়ে দিই। তারপর বিছানা ঝাড়ু দিতে গেছি, তারপরে দরজাটা লাগাই দিয়েছি, তারপরে এরকম এই মাইয়াটা ওইরকম না তোমার নিয়ে দিতে হ্যাঁ আমার বলে খায় তুমি দেখে দিই আমার সাথে বড় সংসারী মাঝে কাটাকাটি দিয়ে যথারীতি অবস্থা মাইয়ার নিয়ে একজন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বলতে তার নামে আসলে এইভাবে প্রপাগান্ডা ছড়াতে হবে। তার ডাক্তারি কাগজপত্র ভুয়া, তার ট্রেনিং ভুয়া, তার বিএমডিসি লাইসেন্স ভুয়া। আমি বলতাম, তারপরে হুজুরে ভয় দেখাইছি। যদি সে যদি অপরাধী হয় এটা আমরা চাচ্ছি, আর যদি সে যদি নির্দোষ হয় এটাও তাকে বিচার হবে। তাকে জোর করে আনার পিছনে কি কারণ ছিল বা তার কি স্বার্থ ছিল যে এই মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়? নেত্রকোনার মদন উপজেলার পাঁচহার গ্রামে একটি মাদ্রাসায় 11 বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে একই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমানুল্লাহ সাগরের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, এই নাটকীয় কর্মকাণ্ড 2025 সালের নভেম্বর মাসে সংঘটিত হয়, কিন্তু সম্প্রতি শিশুটির বাহ্যিক অবয়বে পরিবর্তন পরিলক্ষিত হলে বিষয়টি তাদের সামনে আসে। ভুক্তভোগী শিশুর ভাষ্য, 25 সালের নভেম্বর মাসের কোনো একদিন মাদ্রাসায় পাঠদান শেষে শিক্ষক আমানুল্লাহ সাগর শিক্ষার্থীকে তার বিছানা গুছিয়ে দিতে নির্দেশ দেন। আদেশ অনুসারে শিক্ষার্থী রুমে প্রবেশ করলে শিক্ষক তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং এই ঘটনা যাতে বাহিরে কাউকে না জানায় সে বিষয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। ঘটনাস্থলে অন্য কেউ উপস্থিত ছিলেন কিনা এ বিষয়ে জানতে চাইলে শিশুটি বলেন যে সেই শিক্ষক ব্যতীত ঘটনাস্থলে আর কেউ ছিল না। আগে শুধু শরীরে আরো টাকাও দিত, এরকম 100 টাকা 50 টাকা বলতো বাড়িতে খাওয়াবে না, বলতে এগুলো আদর করে। আমি বলতাম, তারপরে হুজুরে ভয় দেখাইছি। তারপরে তার রুমটা ঝাড়ু দিতে গেলে বলে, তারপরে বলছে দরজা লাগাই দিচ্ছে। তারপরে আমাকে ভয় দেখাইলে বলছে তা বাড়িতে নাকি বললে মারবে, তা আমার মামা মারবে, ও হুজুরেও মারবে বলছে। তাই আমি ভয়ে কিছু বলি নাই। আচ্ছা, তোমার সাথে হুজুর ছাড়া আর কারোর সাথে কখনো কোনো এই ধরনের ঘটনা ঘটছে কি? না। হুজুরের সাথে কতবার তোমার সাথে এরকম সম্পর্ক হয়েছে? জোর করে কতবার তোমার সাথে করছে? এরকম 3-4 বার। এই জায়গাটা কোথায় পাইছো তোমার? এটা তো মসজিদ, কোথায় করছো? মসজিদের বারান্দায় একটা রুম আছে। মাদ্রাসা ছুটি দেয় 2:30 বা 3টে এরকম না, তারপরে ছুটি দিলে তারপরে। তুমি কিছু বলো না যে আমরা এখন চলে যাবো, তো আপনারা রাখেন কেন? না, আমি বলি কয় মসজিদটা যাতে মানুষ নামাজ পড়বে না। এদিকে শিশুটির মা সিলেটে দ্বিতীয় স্বামীর সাথে বসবাস করেন এবং সেখানে গৃহপরিচালিকার কাজ করেন। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 4 থেকে 5 মাস আগে শিশুটির নানার সাথে বিবাদে জড়িয়ে তিনি মেয়েটিকে সিলেটে নিজের কাছে নিয়ে যান। বিগত 1-1.5 মাস পূর্বে আবার শিশুটিকে নিয়ে নেত্রকোনায় আসেন, কিন্তু হঠাৎ মেয়েটির শারীরিক পরিবর্তন চোখে পড়লে মা সুমা আক্তার সন্দেহ করেন। পরে তিনি মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে শিশুটি এ বিষয়ে মাদ্রাসা শিক্ষক সাগরকে অভিযুক্ত করেন। গিয়ে আলটা করে দেখলাম 6 মাস হয়ে গেছে। এরপরে আমার মেয়েরা চাপ দিছি, এই ঘটনা কার লাগে হইলো মাদ্রাসার হুজুরের লাগে, তো সাগর হুজুরের লাগে হয়েছে। সাগর হুজুর এটাকে ফলাইছে আমাদের দিকে, সাগর হুজুরও বাড়িতে নাই। পরবর্তীতে মদন উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করলে তিনি নিশ্চিত হন যে তার মেয়েটি প্রায় 7 মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু 5 মাস আগে যাওয়ার পরে মানে মাস দেড়েক পরে ওখান থেকে কিন্তু ঘুম হচ্ছে। ওইখানে 5 মাস ছিলাম, আমার মেয়েটা কথা বলার কোনো প্রশ্ন আসে না। কিন্তু আমার মেয়ের কিন্তু 7 মাস। আমার মেয়েটার ঘটনাটা ঘটবে কিভাবে এই জায়গায়? আপনি আমার কোন সর্বশেষ ওই মদনী ওই ম্যাডাম যে আলট্রা করছেন উনি মদনী বসে। মদনী 7 মাস পরে কেন ঘটনাটি প্রকাশ করা হলো জানতে চাইলে শিশুটির মা বললেন, তিনি বাহ্যিক পরিবর্তন হওয়ার পূর্বে এ বিষয়ে আজ করতে পারেননি। পাশাপাশি অভিযুক্ত সাগরের বড় ভাই মামুনকে আসামি করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযুক্তের ভাই মামুনকে বিষয়টি জানিয়ে বিচার চাইলে তিনি তাকে বকাবকি করেন ও হুমকি প্রদান করেন, সেজন্য তাকেও আসামি করা হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভুক্তভোগীর মা ও নানা ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এদিকে অভিযোগের পর থেকেই মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগর ও তার স্ত্রী পলাতক রয়েছেন। অভিযুক্তদের বাড়িতে গিয়ে তার বড় ভাই মামুনের সাথে কথা বলে জানা যায়, বিষয়টি নিয়ে তাদের পারিবারিক সমিতিতে একটি সালিশও হয়েছে, তারপরও কোনো রকম সমাধান হয়নি। তার কাছে সালিশে 3 লক্ষ টাকা চাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সালিশে চাওয়া হয়নি, কিন্তু পরে গোপনে অভিযোগকারীর পরিবার এই অঙ্কের টাকা দাবি করেছিল। আচ্ছা, আপনাদের কাছে কি কোনো টাকার প্রস্তাব দেওয়া হয়েছে? টাকা তো গেলে আমাদেরকে আপোষ করে দিন, মীমাংসা করে দিন, ঠিক আছে? টাকার অ্যামাউন্টটা তো 5 লাখ টাকা থাকে, এটা তো দরবার।
এদিকে অভিযুক্ত আমানুল্লাহ সাগর ফেসবুকের একটি ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করেন এবং প্রয়োজনে ডিএনএ টেস্ট করে প্রকৃত অপরাধীকে শাস্তির দাবি জানান। মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। টেস্ট করা হোক। অভিযুক্ত এই শিক্ষক আত্মপক্ষ সমর্থন করে আরো জানিয়েছেন তিনি যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সে দোষী কি নির্দোষ তা নির্ণয়ে আবেদন জানিয়েছেন। আমি এটার বিষয়ে কিছুই জানি না, আপনারা সঠিক তদন্ত করুন। আমি কখনোই দেশের আইনের প্রতি অবাধ্য না, আমি শ্রদ্ধাশীল। এমত অবস্থায় ডিএনএ টেস্টের মাধ্যমে দোষী নির্ণয় জরুরি, যে টেস্টের দাবি অভিযুক্ত ব্যক্তিও জানিয়েছেন। পাশাপাশি তিনি বাচ্চাটির বর্তমান পরিণতির সাথে বাচ্চার নানার সংশ্লিষ্টতার দিকেও ইঙ্গিত করেছেন। যে মেয়েটা এখানে আসতে চাইছিল না, তাকে কেন জোর করে আনা হলো, তাকে জোর করে আনার পিছনে কি কারণ ছিল বা তার কি স্বার্থ ছিল। পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে এই মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়। 5-6 মাস আগে আমাদের মাদ্রাসা থেকে নিয়ে চলে গেছে। পরবর্তীতে খবর নিয়ে জানতে পারলাম সিলেটে যেখানে উনি থাকে সেখানে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে এখন কিছুদিন আগে আবার আসছে, এসে বলতেছে যে এই দুর্ঘটনা। যে কথাটা শোনার পরে আমার মতো একজন সাধারণ মানুষ আমি আর সহ্য করতে পারছি না। আমি একেবারে অসুস্থ হয়ে পড়ছি। আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার বিবি সাহেব আছে, আমার আত্মীয় স্বজন আছে। আপনারা বলুন তো, আমার নামে যে বিষয়টা প্রচার হচ্ছে এটা আমার ফ্যামিলির লোকেরা দেখে আমাকে কি বলছে, কি ভাবছে। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ নেত্রকোনা জেলার পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করে বোর্ডের প্রতিনিধি দলের মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, মাদ্রাসাটি বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন নেই। তিনি বলেন, দোষী সাব্যস্ত হলে আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই। একটা মহিলা মাদ্রাসা রাখা যাবে না, সবগুলা পুরা সরকার করে দিতে হবে। এগুলো যৌন পতিতালয় খুলছে, এরা বাটপার, সব হুজুরা বাটপার, এগুলো লুচ্চা। ওই সুশীল দা এখন যারা সুশীল হইছো ছুটকে টেলামু। তোমাদের স্কুলে যখন ভার্সিটিতে যখন দর্শন হয়, আলেমরা কি মিছিল নিয়ে নামে? সমস্ত স্কুলগুলো বন্ধ করে দাও, ভার্সিটিগুলো বন্ধ করে দাও। এই সমস্ত স্লোগান কি আলেমরা দেয়? আলেমরা বলে যে শিক্ষককে দর্শন করছে তারে ফাঁকি দাও। সুতরাং মহিলা মাদ্রাসা হচ্ছে আমাদের মুসলিম মেয়েদের ইলম শিকার, জ্ঞান শিকার একটা মাধ্যম। এখান থেকে আমার বোনেরা অনেক জ্ঞান শিখে, আল্লাহকে চিনে, পর্দা শিখে। সুতরাং এই মহিলা মাদ্রাসা নিয়ে কথা বলা যাবে না, টুটকে টেলাম। এখন এক জায়গায় খারাপ হয়েছে, এখন সব মহিলা মাদ্রাসারে আপনি ডালাই পাবে, ঠিক আছে, যৌন পতিতালয়ের সঙ্গে তুলনা করবেন, খবরদার। এটা আমার মা বোনদের ইজ্জতের সঙ্গে খেলা করা হইতেছে, সাবধান হয়ে যাও। একটা মাদ্রাসায় সমস্যা হয়েছে, ঠিক আছে, ওই শিক্ষককে আপনার ফাঁসি দেন, আমি দর্শনের পক্ষে না। ওই শিক্ষককে ফাঁসি দেওয়া হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এখন টুপি মাথায় দিয়ে কেউ যদি আকাম করে, সমস্ত হুজুরের আপনি খারাপ বলতে পারবেন না। কেউ যদি প্যান্ট শার্ট পরে জুতা চুরি করতে যায় বাইতুল মুকাররমে, সমস্ত প্যান্ট শার্ট পরাওয়ালাদেরকে আমরা সুর বলতে পারবো। টুপি আর জুব্বা লাগে আকাম কুম করে, তাইলে সমস্ত টুপি আর জুব্বাওয়ালাদেরকে আপনি খারাপ বলতে পারবেন না। সুতরাং যারা সুশীল, এই মহিলা মাদ্রাসা বন্ধ করে দাও, এটা বন্ধ করে দাও, হুজুররা খারাপ, সাবধান। একজনে খারাপ করছে, পুরো জাতি খারাপ হয়ে গেছে, বিষয়টা এরকম না। আর যেই আলেম এইগুলা করছে সে অবশ্যই খারাপ করছে, এটা প্রত্যেকটা আলেমে বলবো যে না সে খারাপ করছে, তার শাস্তিও। এখন বিষয় হচ্ছে যাতে আমি বেফাক বোর্ডকে বলবো এটা যেন বেফাক বোর্ড ইনশাআল্লাহ দেখবে, আর বেফাক বোর্ডকে বলবো তারা যেন সবাই মহিলা মাদ্রাসা করার। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ এবং আপডেট টপিকগুলাই আপনাদের মাঝে একে একে শেয়ার করি, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নিত্য নতুন সকল আপডেটগুলা সর্বদাই সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।